গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখবো আজকে 23 মে 2026 এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। আজকের ফার্স্ট কোয়েশ্চেন, 2026 সালের মে মাসে ইয়াং সোয়াং জি এবং লিন কিং কোন উপন্যাসের জন্য মর্যাদাপূর্ণ ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ 2026 জিতেছেন? কে কে জিতেছেন? ইয়াং সোয়াং জি আর লিন কিং। লিন কিং আর ইয়াং সোয়াংজি 2026 সালে তাইওয়ান ট্রাভেলগ এই উপন্যাসটার জন্য ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ 2026 জিতেছে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা আজকের কোয়েশ্চেন। 2026-এর মে মাসে লন্ডনের টেট মডার্নে একটা বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। সেখানেই এই তাইওয়ানিজ লেখিকা ইয়াং সোয়াংজি এবং তাইওয়ানিজ আমেরিকান অনুবাদক লিন কিং, ইনি হচ্ছেন অনুবাদক, এরা যৌথভাবে 2026 সালের ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ জিতেছেন। প্রথম ম্যান্ডারিন উপন্যাস এটা, এই তাইওয়ান ট্রাভেলগ, যেটা মানে এই বিশ্বখ্যাত মানে এই বুকার প্রাইজ জিতেছে আর কি। ম্যান্ডারিন উপন্যাস এরকম প্রথম জিতলো। ইয়াং সোয়াংজি প্রথম তাইওয়ানিজ লেখক এবং লিন কিং প্রথম তাইওয়ানিজ আমেরিকান অনুবাদক হিসেবে এই সম্মাননা পেয়েছেন। এই পুরস্কারের টোটাল ভ্যালু হচ্ছে তোমার 50,000 ব্রিটিশ পাউন্ড স্টার্লিং, যেটা লেখক আর অনুবাদকের মধ্যে সমানভাবে মানে 25,000 পাউন্ড করে ভাগ করে দেওয়া হয়। এই বইটার ইংরেজি সংস্করণ 2024 সালে আমেরিকার ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড ফর ট্রান্সলেটেড লিটারেচারে জিতেছিল। 2021 সালে তাইওয়ানের সর্বোচ্চ সাহিত্য সম্মান গোল্ডেন ট্রিপ্ট অ্যাওয়ার্ড ও জিতেছিল। ইন্টারন্যাশনাল বুকার প্রাইজটা কি দেখো, এটা বিশ্ব সাহিত্যের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার। বিশ্বের যে কোনো ভাষার মৌলিক বই যেটা ইংরেজিতে অনুদিত হয়, যুক্তরাজ্য বা আয়ারল্যান্ডে প্রকাশিত হয়, সেই বইকেই পুরস্কার দেওয়া হয়। পুরস্কারের অর্থ লেখক আর অনুবাদক দুজনেই সমানভাবে পান। ম্যান বুকার প্রাইজ আর ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ, দেখো বুকার প্রাইজটা দেওয়া হয় মূলত ইংরেজিতে লেখা মৌলিক উপন্যাসের জন্য, অন্যদিকে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজটা দেওয়া হয় অন্য কোনো ভাষা থেকে ইংরেজিতে অনুদিত হওয়ার সাহিত্যের জন্য। 2026 সালে ভারতীয় লেখিকা গীতাঞ্জলি শ্রী এবং অনুবাদক ডেইজি রকল্যান্ড তাদের রেড সমাধি উপন্যাসের জন্য প্রথম ভারতীয় হিসাবে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ পেয়েছিলেন। ঠিক আছে, আচ্ছা, এবার 2025 সালের বুকার প্রাইজটা ডেভিড জালে পেয়েছিলেন, প্রথম হাঙ্গেরীয় বংশোদ্ভূত লেখক যিনি এই বড় পুরস্কার জিতেছেন। বুকার পুরস্কার বিশ্ব সাহিত্যের অন্যতম মর্যাদা সম্পন্ন একটা পুরস্কার। এটা পূর্বে কল্পকাহিনীর জন্য বুকার পুরস্কার এবং ম্যান বুকার পুরস্কার নামে পরিচিত ছিল। 50,000 ব্রিটিশ পাউন্ড পুরস্কার মূল্য, এটা আগেই আমরা দেখলাম। ভিএস নৈপাল হচ্ছেন আমাদের ভারতীয় বংশোদ্ভূত প্রথম ব্যক্তি যিনি বুকার পুরস্কার জিতেছিলেন, এবং সালমান রুশদি মিডনাইট চিলড্রেন এর জন্য 1993 সালে এই বিশেষ বুকার অফ বুকার্স পুরস্কার জিতেছিল। বুকার পুরস্কার আন্তর্জাতিক বুকার পুরস্কারের থেকে একটু আলাদা। 1968 সালে প্রবর্তিত বুকার পুরস্কারটা ইংরেজিতে লেখা এবং যুক্তরাজ্য বা আয়ারল্যান্ডে প্রকাশিত সেরা উপন্যাসগুলোকে দেওয়া হতো। এটা প্রতি বছর দেওয়া হয়। আর বুকার পুরস্কারে ভারতীয় বিজয়ীরা হচ্ছেন 1997 সালে প্রথম পেয়েছিলেন অরুন্ধতী রায় তার বই দ্য গড অফ স্মল থিংস এর জন্য। 2006 সালে কিরণ দেশাই তার বই দ্য ইনহেরিটেন্স অফ লস এর জন্য। 2008 সালে অরবিন্দ আদিগা তার বই দ্য হোয়াইট টাইগারের জন্য। 2025 সালের আন্তর্জাতিক বুকার কে জিতেছিলেন? বানু মুস্তাক। বানু মুস্তাকের ছোট গল্প সংকলন হার্টল্যাম্প এটার জন্য। এটা মূলত কন্নড় ভাষায় হৃদয় দীপা নামে লেখা, আর দীপা বাস্তি এটাকে ইংরাজিতে অনুবাদ করেছিলেন। আর কাইরোস উপন্যাসের জন্য 2024 সালের আন্তর্জাতিক পুরস্কার জিতেছিলেন জেনি এরপেনবেক এবং মাইকেল হফম্যান। আচ্ছা, নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশনে রয়েছে তোমাদের মান্থলি A4 সাইজের পিডিএফ, তোমরা চাইলে ওখান থেকে এগুলো প্রিন্ট করে নিজেরা পড়াশোনা করতে পারো। আর যদি টপিক ওয়াইজ পুরো বছরের কারেন্ট অ্যাফেয়ার্স এবং তার সাথে সাথে টেস্ট সিরিজ প্র্যাকটিস করার জন্য চাও, এগুলো কোর্স সেকশনে আছে। অসুবিধা হলে কিছু জিজ্ঞাসা করার থাকলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নাও।
এছাড়া নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে তোমাদের বিভিন্ন সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি ব্যাচ চলছে। রেলওয়ে, এসএসসি, ডাব্লিউবিপি, কেপি, টেট, মিসলেনিয়াসেরও ব্যাচ তোমাদের স্টার্ট হয়েছে। আর এগুলো সবকটাই কিন্তু উইথ টেস্ট সিরিজ ব্যাচ। এবং পশ্চিমবঙ্গ পঞ্চায়েত পরীক্ষা প্রস্তুতির ব্যাচ তোমাদের 2 জুন থেকে স্টার্ট হবে। ডাব্লিউবিবিকেপি ফাউন্ডেশন ব্যাচও তোমাদের চলছে। এগুলোতে তোমরা যুক্ত হতে চাইলে অ্যাপ থেকে যুক্ত হও। আর যদি কিছু জিজ্ঞাসা করার থাকে বা হেল্প দরকার হয়, সেক্ষেত্রে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে। 2026 সালের মে মাসে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া উত্তর পূর্ব ভারতের কোন রাজ্যের ফল চাষের প্রসারের জন্য 167 কোটি টাকার কিউই মিশন চালু করেছেন? এটা করেছেন অরুণাচল প্রদেশ। 2026 সালের মে মাসে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া উত্তর পূর্বাঞ্চলের শক্তি বাড়াতে 167 কোটি টাকার অরুণাচল কিউই মিশনের সূচনা করেছেন। এই উদ্যোগের লক্ষ্য অরুণাচল প্রদেশকে একটা কিউই উৎপাদনকারী রাজ্য থেকে বিশ্বমানের একটা প্রিমিয়াম অর্গানিক বা জৈব কিউই পাওয়ার হাউসে রূপান্তর করা। অরুণাচল প্রদেশ হচ্ছে ভারতের বৃহত্তম কিউই উৎপাদনকারী রাজ্য, যেটা দেশের মোট কিউই উৎপাদনের 50%-এরও বেশি অবদান রাখে। এই কিউই ফলটা মূলত চীনের আদিম ফল, চাইনিজ গুজবেরি বলা হয়। বিংশ শতাব্দীতে নিউজিল্যান্ড এই ফলের বাণিজ্যিক উৎপাদন আর বিশ্বব্যাপী ব্র্যান্ডিং এ বিপ্লব ঘটায়। বর্তমানে নিউজিল্যান্ড বিশ্বের অন্যতম শীর্ষ কিউই রপ্তানিকারক দেশ। তারপর 2026 সালের জুন মাসে নতুন দিল্লিতে অনুষ্ঠিতব্য প্রথম ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স শীর্ষ সম্মেলনটা আফ্রিকার কোন ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে স্থগিত করা হয়েছে? ইবোলা ভাইরাস। আগামী 1 থেকে 2 জুন 2026 এই সম্মেলনের সাথে চতুর্থ ভারত আফ্রিকা ফোরাম শীর্ষ সম্মেলন হওয়ার কথা ছিল, কিন্তু একসাথে স্থগিত করা হয়েছে। আফ্রিকার কিছু অংশে হঠাৎ এই জিনিসটা ছড়িয়ে পড়েছে, ইবোলা ভাইরাস, এবং এটার কারণে আফ্রিকান ইউনিয়নের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে। 7টা বিগ ক্যাট হচ্ছে তোমার বাঘ, সিংহ, চিতাবাঘ, তুষার চিতাবাঘ এবং চিতা, জাগুয়ার, পুমা। 2024 সালের 12ই মার্চ এটা আনুষ্ঠানিকভাবে ভারতের উদ্যোগে গঠিত হয়েছিল, ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স। বর্তমানে সদস্য দেশ 25টা আর পর্যবেক্ষক দেশ 5টা। আফ্রিকার 55টা দেশের একটা শক্তিশালী মহাদেশীয় সংস্থা আফ্রিকান ইউনিয়ন, যার প্রধান সদর দপ্তর ইথিওপিয়ার আদিস আবাবাতে রয়েছে। এরপর 2026 সালের 21শে মে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দক্ষিণ কোরিয়ার কোন পার্কে ভারতীয় যুদ্ধ স্মারকে উদ্বোধন করেছেন? ইমজিনগাক পার্ক। ঠিক আছে, এটা ইমাজিনগাক পার্কে ইন্ডিয়ান ওয়ার মেমোরিয়ালটার উদ্বোধন করেছেন। কোরীয় যুদ্ধের 75তম বার্ষিকী উপলক্ষে এই স্মারকটা নির্মিত হয়েছে, যেটা 1950 থেকে 53 সালের কোরীয় যুদ্ধের ভারতীয় সেনাবাহিনীর 60 প্যারাফিল্ড অ্যাম্বুলেন্স এবং কাস্টোডিয়ান ফোর্স অফ ইন্ডিয়ার অবদানকে স্মরণ করায়। উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়ার মধ্যে এই ঐতিহাসিক যুদ্ধটা 1950 সালের 25শে জুন থেকে শুরু হয়ে 1953 সালের 27শে জুলাই পর্যন্ত স্থায়ী হয়েছিল। এরপর 2026 সালের মে মাসে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বায়োমেডিকেল গবেষণার জন্য নাসার মহাকাশচারীরা কোন দেশের তৈরি কিবো ল্যাবরেটরি মডিউলটা ব্যবহার করেছেন? জাপানের তৈরি এটা। নাসার মহাকাশচারী ক্যান্সার থেরাপি, তরুণাস্থি বা কার্টিলেজ কলার বৃদ্ধি, হৃদযন্ত্রের স্টেম সেল এবং ডিএনএ অনুপ্রাণিত ন্যানো মেটেরিয়ালস নিয়ে একাধিক যুগান্তকারী বায়োমেডিক্যাল পরীক্ষা সম্পন্ন করেছেন। এই মহাকাশ ভিত্তিক জীবন বিজ্ঞান গবেষণাগুলো মূলত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের জাপানি গবেষণার মডিউল কিবো এবং এর লাইফ সায়েন্স গ্লাভ বক্স ব্যবহার করে করা হয়েছে। কিবো ল্যাবরেটরি, দেখো কিবো মানে হচ্ছে আশা, জাপানি ভাষায় এর মানে হচ্ছে আশা। এটা জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সা মানে জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি দ্বারা নির্মিত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বৃহত্তম ইউনিট গবেষণাগার মানে মডিউল, রিসার্চ মডিউল। আর কার্টিলেজ বা তরুণাস্থি তো এক ধরনের নমনীয় এবং স্থিতিস্থাপক যোজক কলা, যেটা মানুষের নাক, কান, পাঁজর, বিভিন্ন হাড়ের সংযোগস্থলে
মানে ঘর্ষণে সাহায্য করে, ঘর্ষণ এড়াতে সাহায্য করে। এরপরে ভারতীয় কম্পাউন্ড তীরন্দাজি দলের প্রধান বিদেশি কোচ হিসাবে কাকে নিযুক্ত করেছে? ডেভ কাজিন্সকে। 2028 সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক এবং এশিয়ান গেমসের প্রস্তুতি হিসাবে ভারতের কম্পাউন্ড তীরন্দাজি দলের প্রধান বিদেশি কোচ পদে নিযুক্ত হয়েছেন আমেরিকার প্রাক্তন ওয়ার্ল্ড নাম্বার 1 তীরন্দাজ ডেভ কাজিন্স। অলিম্পিক গেমসে তীরন্দাজি দুটো প্রধান ডিসিপ্লিন আছে, রিকার্ভ আর কম্পাউন্ড। এখন বর্তমান অলিম্পিকে শুধুমাত্র রিকার্ভ ইভেন্টটাই অন্তর্ভুক্ত হয়েছে, কম্পাউন্ড ইভেন্টটা অলিম্পিকে খেলা হয় না, এশিয়ান গেমসে খেলা হয়। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বা ভারতীয় ক্রীড়া কর্তৃপক্ষ 1984 সালে প্রতিষ্ঠিত ভারতের শীর্ষ ক্রীড়া সংস্থা, মানে যুব বিষয়ক আর ক্রীড়া মন্ত্রকের অধীনে কাজ করে এই এসএআই। 2028 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসটা, যেটা 34তম অলিম্পিয়াড, আমেরিকার লস অ্যাঞ্জেলস শহরে হবে। এরপর 2026 সালের মে মাসে বিহার সরকার রাজ্যের পর্যটন আর তীর্থযাত্রার বিকাশের জন্য গয়া থেকে কোন আন্তর্জাতিক শহরের মধ্যে সরাসরি বিমান চলাচল অনুমোদন করেছে? ব্যাংকক, থাইল্যান্ডের ব্যাংকক। এই রুটে বিমান চালানোর জন্য একমাত্র বিডার বা দরদাতা হিসাবে ইন্টারগ্লোব অ্যাভিয়েশন লিমিটেড, মানে ইন্ডিগো এয়ারলাইন্সকে বেছে নেওয়া হয়েছে। সপ্তাহে 2 দিন এই বিমান চলবে। এই সিদ্ধান্তের ফলে গয়া হতে চলেছে বিহারের একমাত্র শহর যেখান থেকে নিয়মিত সরাসরি আন্তর্জাতিক বিমান পরিষেবা পাওয়া যায়। এরপর 2026 সালের মে মাসে কোন দেশের সরকার শিশুদের জন্য আগস্ট মাস জুড়ে বিনামূল্যে বাস ভ্রমণের একটি বিশেষ স্কিম ঘোষণা করেছে? যুক্তরাজ্য। প্যাকেজের নাম গ্রেট ব্রিটিশ সামার সেভিংস। ইংল্যান্ডের 5 থেকে 15 বছর বয়সী শিশুরা 2026 সালের আগস্ট মাসের স্কুল ছুটির দিনগুলোতে এই সুবিধা পাবে। এর জন্য কোনো রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। 100 মিলিয়ন পাউন্ডেরও বেশি অর্থ বরাদ্দ করা আছে এর জন্য। যুক্তরাজ্য বা ইউনাইটেড কিংডম মূলত 4টে দেশ নিয়ে গঠিত, ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ড। আর এটা বর্তমানে ফ্রি বাস স্কিমটা শুধুমাত্র ইংল্যান্ডের জন্য ঘোষণা করা হয়েছে। যুক্তরাজ্যের অফিসিয়াল মুদ্রার নাম পাউন্ড স্টার্লিং। লন্ডন হচ্ছে রাজধানী। কিয়ার স্টারমার রয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী। এরপরে প্রতি বছর কোন তারিখে বিশ্বজুড়ে জাতিসংঘের আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস, মানে ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি পালন করা হয়? 22শে মে। ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি পালন করা হয় 22শে মেতে। এবছরের নির্ধারিত আন্তর্জাতিক থিম বা মূল ভাবনা হচ্ছে অ্যাক্টিং লোকালি ফর গ্লোবাল ইম্প্যাক্ট, মানে বৈশ্বিক প্রভাবের জন্য স্থানীয়ভাবে কাজ করা। এবছরের প্রচারণার মূল লক্ষ্য জৈব বৈচিত্র্যের ক্ষতি রোধ করা এবং বিখ্যাত কুনমিং মন্ট্রিল জৈব বৈচিত্র্য ফ্রেমওয়ার্কের অধীনে বৈশ্বিক সংরক্ষণের লক্ষ্যমাত্রা অর্জন করা। তারপর 2026 সালের মে মাসে 12টা বন্ধু ভাবাপন্ন দেশের অংশগ্রহণে ভারত কোথায় বহুপাক্ষিক সামরিক মহড়া প্রগতি 2026 শুরু করেছে? এটা করেছে মেঘালয়ের উমরইয়ে। প্রগতি 2026। এই মেগা প্রতিরক্ষা মহড়ায় ভারতের সাথে মোট 12টা বন্ধু ভাবাপন্ন দেশের সশস্ত্র বাহিনী অংশ নিয়েছে। কোন 12টা দেশ? ভুটান, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মালদ্বীপ, মায়ানমার, নেপাল, ফিলিপিন্স, সেশেলস, শ্রীলঙ্কা এবং ভিয়েতনাম। 2 সপ্তাহব্যাপী এই মহড়াটাতে মূলত সন্ত্রাস দমন অভিযান, জঙ্গল যুদ্ধ, দুর্গম পাহাড়ি এলাকায় কৌশলগত সমন্বয়ের উপর জোর দেওয়া হবে। 2026 সালের মে মাসের সাম্প্রতিক তথ্য অনুযায়ী মন্ত্রিসভা স্তরে প্রথমবার একটা স্বতন্ত্র আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পোর্টফোলিও বা মন্ত্রক তৈরি করা ভারতের প্রথম রাজ্য কোনটা? কেরালা প্রথম এটা করেছে। কেরালার বর্তমান ইউডিএফ সরকারের পক্ষ থেকে এই যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে সরকারি স্তরে এআই কে একটা আলাদা প্রশাসনিক পরিচয় দেওয়া হয়েছে। এই নতুন এআই পোর্টফোলিওটার দায়িত্ব দেওয়া হচ্ছে প্রবীণ ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ নেতা পি.কে কুনহাল্লিকুট্টিকে। 2024 মার্চ মাসে কেরালা তিরুবনন্তপুরমে ভারতের প্রথম এআই স্কুলের উদ্বোধন করা হয়েছিল। 2026 সালের মে মাসে কোন রাজ্য সরকার তাদের সমস্ত সরকারি কাজের জন্য 1 জুন থেকে নতুন ইলেকট্রিক ভেহিকেল কেনা
ও ভাড়া করা বাধ্যতামূলক করেছে। উড়িষ্যা, আগামী 1 জুন 2026 থেকে উড়িষ্যা সরকার রাজ্য সরকারের ব্যবহারের জন্য সমস্ত নতুন 2 চাকা এবং 4 চাকা গাড়ি কেনার ভাড়ার ক্ষেত্রে ইলেকট্রিক ভেহিকেল ব্যবহার করার বাধ্যতামূলক করেছে। প্রবীণ সরকারি আধিকারিকদের গাড়ি শেয়ার করার নির্দেশও দেওয়া হয়েছে এবং প্রতিটা সরকারি দপ্তরে মাসিক জ্বালানি খরচ অন্তত 10% হ্রাস করা বাধ্যতামূলক করা হয়েছে। আগের দিনের হোমওয়ার্কগুলো দেখবো। ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে। আব্রাহাম লিঙ্কন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, কার রাজত্বকালে বৌদ্ধ ধর্মাবলম্বীরা হিনজান আর মহাযান নামে 2টো সম্প্রদায়ে বিভক্ত হয়? প্রথম কোন সম্রাট তার মুদ্রার উপরে বুদ্ধদেবের প্রতিকৃতি খোদিত করেন? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করব। যারা যারা লাইভে রয়েছে তারা এগুলো রিভাইজ করার চেষ্টা করো, কতগুলো কি উত্তর করতে পারছো দেখো। 22 মে 2026 এর রিভিশন। 2026 সালের 20 মে আইআইটি কানপুরের কোন ডিরেক্টর যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ রয়্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হয়েছেন? ডক্টর মনীন্দ্র আগরওয়াল। 2026 সালের 20 মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কোন আন্তর্জাতিক সংস্থা তাদের সর্বোচ্চ সম্মাননা এগ্রিকোলা মেডেল প্রদান করেছে? খাদ্য ও কৃষি সংস্থা। 2026 সালের 20 মে 2 ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানীকে কোন দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা অর্ডার অফ মাপুঙ্গ বওয়ে প্রদান করা হয়েছে? দক্ষিণ আফ্রিকা। 2026 সালের জুন মাসে কোন দেশে 52তম G7 শীর্ষ সম্মেলনটা অনুষ্ঠিত হতে চলেছে, যেখানে ভারতকে বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে? ফ্রান্স। 2026 সালের মে মাসে উত্তর পূর্ব অঞ্চলের উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কোন রাজ্যের কফি চাষের প্রসারের জন্য 175 কোটি টাকার কফি মিশন চালু করেছেন? নাগাল্যান্ড। 2026 সালের মে মাসে স্কুল ছুট শিশুদের মূলধারায় শিক্ষায় ফিরিয়ে আনতে এনআইওএস দ্বারা শুরু করা নতুন উদ্যোগটার প্রধান লক্ষ্য বা স্লোগান কি রাখা হয়েছে? টু রিচ দ্য আনরিচড। ইটালিয়ান ওপেন 2026 মহিলা একক খেতাব জয়ী এলিনা সিতোলিনা কোন দেশের পেশাদার টেনিস খেলোয়াড়? ইউক্রেন। ভারত আর ইতালির মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ কত বিলিয়ন ইউরো স্পর্শ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে? 20 বিলিয়ন ইউরো। 2026 সালের মে মাসের তথ্য অনুযায়ী কোন রাজ্য সরকার বিখ্যাত নীলকণ্ঠ মহাদেব মন্দিরে যাতায়াত সহজ করতে নতুন রোপওয়ে প্রকল্প অনুমোদন করেছে? উত্তরাখণ্ড। 2026 সালের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে কোন দেশ বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার হয়ে উঠেছে? ভারত। প্রতি বছর কোন তারিখে বিশ্বজুড়ে জাতিসংঘের বিশ্ব টেলিযোগাযোগ এবং তথ্য সমাজ দিবস পালন করা হয়? 17 মে। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।